ভোটারে বাড়ি বাড়ি গিয়ে প্রেসার দেওয়া হচ্ছে, সরাসরি বিএমপি থেকে যাওয়া হচ্ছে ৪১,৫৭১ টাকা শুধুমাত্র ১ জুলাই থেকে ২০২৫। আমি এই রেমিটেন্সটা দিয়েছি, কাগজে কলমে আমি দেখাচ্ছি, যেটা আমার মনোনয়নপত্র দাখিল করেছি। রেমিটেন্স ১ জুলাই ২০২৪ থেকে ৩০ জুন ২০২৫ ১,১,১,০,৯০,২৬০ টাকা। তো আমরা রাষ্ট্রের জন্য করতেছি নিঃস্বার্থভাবে। আমরা বিদেশ থেকে অর্থ এনে দেশে আমরা দিচ্ছি, আমরা পাচার করি না, আমরা পাচারকারী না, আমাদের হারাম খাওয়ার কোনো দরকার নাই। নিঃস্বার্থভাবে দেওয়ার জন্য আসছিলাম দেশে। কিন্তু এই যে রাষ্ট্রচক্রের যে ষড়যন্ত্র দেখতে পাচ্ছি, নির্বাচন কমিশনের যে ষড়যন্ত্র দেখতে পাচ্ছি, আমরা আশাহত। আমরা কোনোভাবে বিশ্বাস করি না একটা সুষ্ঠু নির্বাচন দিতে পারবে নির্বাচন কমিশন। ভোটারে বাড়ি বাড়ি গিয়ে প্রেসার দেওয়া হচ্ছে, সরাসরি বিএমপি থেকে যাওয়া হচ্ছে, তারা গিয়ে প্রেসার দিচ্ছে, বলতেছে যে নির্বাচনের পর দেখে নিবে। এটা হচ্ছে, নিয়মিত হচ্ছে, প্রতিদিন হচ্ছে। তো আপনারা খোঁজ খবর নিয়ে দেখবেন, হাতীবান্ধা পাটগ্রামের এমএলএ ফাটাকৃষ্ট শিহাব ভাই এক নামে চিনবে ২ উপজেলায়, পুরো লালমনিরহাট জেলা চেনে, শুনে নেবেন আপনারা। আমার যে ভুলটি দেখিয়েছিল যে 1% ভোটারের যে লিস্টটা ছিল, সেখানে 3 জন নাকি না স্বীকার করেছেন। তো আমি পরবর্তীতে ইসির কাছ থেকে একটা ফর্ম পাই, এই ফর্মটি পাই, এবং সেটি নিয়ে কিন্তু আমি আমার যে ব্যক্তিদের কাছে তারা গিয়েছিল, তাদের যে ভাষ্য যে তারা না স্বীকার করেছেন, তাদের সাথে যোগাযোগ করি। তারা আমাকে বলেছেন যে তারা কোনোভাবেই না স্বীকার করেননি। এটি অবশ্যই একটা চক্রান্ত, কারণ যেহেতু আমার ফিল্ড ভালো, লালমনিরহাট 1 হাতীবান্ধা পাটগ্রাম আসনে আমার ফিল্ড ভালো হওয়াতে তারা এটা আমার সাথে ষড়যন্ত্রমূলক করেছে। কারণ আমি নির্বাচন অফিসে কথা বলেছিলাম, নির্বাচন অফিসার কোনো কথা শুনতে চায় না। রিটার্নিং অফিসার তিনি এক কথা বলতেছেন, আপনার আপিল করার সুযোগ আছে, আপনি আপিলে যাবেন, আপিল করবেন। দেখেন, একটা দেশে এই নির্বাচন ব্যবস্থাকে ধসে দেওয়ার জন্য কিন্তু এটাই যথেষ্ট। আমরা এখানে সবাই এই নির্বাচনটাকে উপভোগ করতে চেয়েছিলাম। আমরা চিন্তা করেছিলাম 24 পরবর্তী আমাদের যে রেভলিউশন একটা ঘটে গেছে বাংলাদেশে, সেখানে অবশ্যই হয়তো আমরা সবাই সম্মিলিতভাবে দেশটাকে সাজিয়ে গুছিয়ে তুলতে পারবো। একটা সুন্দর নির্বাচনের মাধ্যমে দীর্ঘ 17 বছর মানুষ ভোট দিতে পারে নাই, সেটা থেকে আমরা বেরিয়ে এসে এবারে একটা সুন্দর নির্বাচন হবে। সবাই এবারে আনন্দের সাথে নির্বাচন অংশগ্রহণ করবে, ভোটটা দিবে। কিন্তু বাস্তবতা হচ্ছে ভিন্ন। বাস্তবতা ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে দলীয়করণের মাধ্যমে কিন্তু প্রতিটা ডিসি কিন্তু এখন দলীয়করণের মাধ্যমে চলে গেছে। তারা দলীয়করণটাকে এখন প্রকাশ্যে নিয়ে আসতেছে বলা যায়, তাদের কার্যক্রমের মাধ্যমে। না হলে কেন হচ্ছে বেছে বেছে স্বতন্ত্র প্রার্থীদের টার্গেট করা হচ্ছে? আমরা দেখতে পাচ্ছি যে একটি দলের কিন্তু হাতে গোনা কয়েকজন প্রার্থিতা বাতিল করা হয়েছে, কিন্তু স্বতন্ত্র এবং অন্যান্য দলীয় যে দলগুলো আছে তাদের কিন্তু প্রার্থিতা বাতিল করা হচ্ছে। তো এখান থেকে বলবো যে আমরা যে সুষ্ঠু একটা রাজনীতির ধারা চাচ্ছিলাম, যেখানে সবাই অংশগ্রহণমূলক একটা নির্বাচন হবে, আমরা মানুষ যারা জনগণ আছেন তারা তাদের প্রার্থীদের পছন্দ করে বাছাই করে নেবে, আমরা কিন্তু সেটা পাচ্ছি না। কারণ এইভাবে যদি আমাদের গলা চিপে ধরা হয়, তাহলে বাংলাদেশের গলা চিপে ধরা হবে। আমরা একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে আমাদের যে স্বপ্নটা ছিল, ওই স্বপ্ন বাস্তবায়ন সম্ভব হচ্ছে না যা মনে হচ্ছে। ঠিক আগের মতোই এই নোংরা রাজনীতির মধ্যে বাংলাদেশকে ঠেলে দেওয়া হচ্ছে। আমরা চাই একটা সুন্দর পরিবেশ, একটা রাজনৈতিক পরিবেশ, যেখান থেকে শুধু দেশের জনগণ না, প্রতিটা প্রার্থী যেন তাদের গ্রহণযোগ্যতার সাথে উঠে আসতে পারে। কিন্তু সেটা কিন্তু আমরা বাস্তবে দেখতে পাচ্ছি না। আমরা চাইব যে নির্বাচন কমিশন স্বতন্ত্রভাবে তারা প্রতিটা দলকে, প্রতিটা ব্যক্তিকে, স্বতন্ত্র প্রার্থীকে সমানভাবে তাদের এই নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া হোক। আমাদের দিকে যে তীর ছোড়া হচ্ছে, এই তীর যেন আমাদের দিকে না আসে, আমরা যেন আমাদের প্রার্থীটা ফিরে পাই। প্রতিটা মানুষের অংশগ্রহণ করার অধিকার আছে। হ্যাঁ, আমাদের কাগজপত্রে ভুল থাকলে আমরা ধরতে পারতাম, কিন্তু কাগজপত্রে কিন্তু একটি ভুল দেখাতে পারিনি। আমি একজন দ্বৈত নাগরিকত্ব ছিল আমার, আমি কিন্তু আমার নাগরিকত্ব পর্যন্ত ত্যাগ করেছি তুরস্কের। আমি তুরস্কে আছি 10 বছর ধরে। আমার দুবাই, তুরস্কে 8টি প্রতিষ্ঠান রয়েছে, আমেরিকা 1টি প্রতিষ্ঠান রয়েছে, আফ্রিকার 12টা দেশে আমার একটা প্রতিষ্ঠান রয়েছে, বাংলাদেশে 6টা প্রতিষ্ঠান রয়েছে। শুধুমাত্র 16 মাসে 3 কোটি প্রায় 10 লক্ষ টাকা আমি রেমিটেন্স দিয়েছি, একজন রেমিটেন্স যোদ্ধা। তারপরেও কিন্তু আমাদের সাথে এই 1% ভোট দেখিয়ে অবিচার করা হচ্ছে। কারণ জানে আমরা স্বতন্ত্র প্রার্থী, যারা হেভিওয়েট স্বতন্ত্র প্রার্থী আছে, এরা যদি মাঠে থাকে তাহলে একটা দলের সমস্যা হবে, তারা ওই আসনগুলো পাবে না। তো আমি নির্বাচন কমিশনকে বলবো, আপনারা এই আচরণ বাদ দিয়ে আপনারা জনগণের কাতারে দাঁড়ান, আপনারা জনগণের দিকে ফোকাস করেন, জনগণের চাওয়া পাওয়াটাকে প্রাধান্য দেন। না হলে আমরা সত্যিকার অর্থে একটা সুষ্ঠু রাজনীতির পরিবেশ, নির্বাচন কোনো কিছুই পাবো না। আপনারা দলীয়করণ থেকে বেরিয়ে এসে জনগণের কাতারে দাঁড়াবেন, এই
আশা আমি ব্যক্ত করি। দেখেন, আমরা স্বতন্ত্র প্রার্থী, প্রতিটা ক্ষেত্রে বাধার সম্মুখীন হচ্ছি। আপনি যখন একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে রিটার্নিং অফিসারকে ফোন করবেন, কিংবা একজন সহকারী রিটার্নিং অফিসার যিনি ইউনো আছে তাকে ফোন দিবেন, তাকে ফোন করার পরে তার যে ভাষ্য যে এটা অহরহ হচ্ছে, এগুলোকে মেনেই নির্বাচন করতে হবে। আমি নিজে ফোন দিয়েছি।